সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। আমি চলে এসেছি আবার তোমাদের বেসিক ইলেকট্রিক্যালটাকে কন্টিনিউ করার জন্য। ক্লিয়ার? আমাকে অনেকেই কমেন্ট করেছে স্যার বেসিক ইলেকট্রিক্যালটা একটু কন্টিনিউ করুন। চলো, সো বেসিক ইলেকট্রিক্যালটা আমি তোমাদের এইটুকু বলতে পারি, তোমরা যদি কেউ কম্পারেটিভ এক্সামের জন্য পড়ছো, সো অ্যাট ফার্স্ট কমপ্লিট দ্য হোল বেসিক ইলেকট্রিক্যাল, আফটার দ্যাট ইউ কন্টিনিউ ইউর কম্পারেটিভ এক্সাম প্রিপারেশন। ক্লিয়ার? ওকে, চলো। সো আমরা আজকে দেখব ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। ভালো করে একটা জিনিস বোঝো, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড দিস? একটা সার্কিটে, এটা ধরো আমার একটা সার্কিট আছে, আমি একটা থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছি। ক্লিয়ার? আমি কি বের করছি? একটা থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। সো দিস ইজ আ ভিটিএইচ, এটা আরটিএইচ আর এটা আরএল। তোমরা সবাই জানো যে থেভনিন একটা সার্কিটকে রিপ্রেজেন্ট করে, দিস সার্কিট ইজ কল্ড থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ক্লিয়ার? সো এই সার্কিটটায় তোমাকে যদি বলা হয় যে এই আরএল দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার কোন কন্ডিশনে পাওয়ার ট্রান্সফার হবে, কোন কন্ডিশনে আরএল এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। অ্যাট ফার্স্ট তোমাদের আমি কিছু ইনফরমেশন বলে দিচ্ছি যে কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার ক্যালকুলেশন করা মানে দিস ইজ আ পাওয়ার ডেসিপেশন অ্যাক্রস দ্য রেজিস্টার। সো এর অ্যাক্রসে যখন আমরা পাওয়ার লস বা পাওয়ার ডেসিপেশন বের করব, অলওয়েজ কিভাবে বের করব? এটা হচ্ছে পি ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু আর। এটার মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটা পাওয়ার লস হয়েছে বা পাওয়ার ডেসিপেশন হয়েছে। এবার পাওয়ার ডেসিপেশন কি করে হয়? মনে রাখবে, পাওয়ার সবসময় ডেসিপেট হয় এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হিট প্রডিউস করার পর। কি হয়? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হিট প্রডিউস করলে পাওয়ার ডেসিপেট হয়। ক্লিয়ার? তার মানে তাহলে পাওয়ার ডেসিপেট হয় কিভাবে? ইন দ্য ফর্ম অফ হিটের ফর্মে পাওয়ার ডেসিপেট হয়। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার ডেসিপেশন মিনস পি ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু আর। এটাকে পাওয়ার লসও বলা হয়, এটাকে পাওয়ার লসও বলবো। এবার একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তার মানে কি? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এই যে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হয়েছে, তাহলে আমরা যে বের করি যে একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত, আলটিমেট সেটা ওই রেজিস্ট্যান্সটা কত ভোল্টেজ অ্যাবজর্ব করেছে, অ্যাবজর্পশন বা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্টার। ক্লিয়ার? সো হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড দিস? ক্লিয়ার? চলো, এবার আমরা দেখব যে এই কন্ডিশনে, একটা সার্কিটের এই কন্ডিশনে এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার যাওয়ার কন্ডিশন কি, কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তাহলে তার কন্ডিশন দেখো, ম্যাক্সিমাম পাওয়ার এটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম আই কারেন্ট ফ্লো হচ্ছে, আইএল সেম কারেন্ট ফ্লো হবে, ইনে সিরিজ সার্কিট সেম কারেন্ট ফ্লো হবে। তাহলে আইএল ইকুয়ালস টু, ভালো করে বোঝো, ভিটিএইচ ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, সাম অফ রেজিস্ট্যান্স, আরএল বাই আরটিএইচ। সবসময় এটা মনে রাখবে, আমরা যখন সাপ্লাই কারেন্ট বের করব, সাপ্লাই ভোল্টেজ বাই হোল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে আমাদের কী বেরোবে? সাপ্লাই কারেন্ট। এইবার পাওয়ার ডেসিপেশন, তাহলে এর অ্যাক্রসে আমরা পাওয়ার ধরলাম পিএল, তাহলে পিএল ইকুয়ালস টু আইএল স্কোয়ার ইন্টু আরএল। তাহলে আইএল এর ভ্যালু আমরা কি জানি? ভিটিএইচ বাই আরএল প্লাস আরটিএইচ তার হোল স্কোয়ার ইন্টু আরএল। বোঝা গেল এই পর্যন্ত? কি লিখলাম? এবার দেখো আমরা কি করব। এবার এই যে পাওয়ার ডেসিপেশন বের করব, এবার এটাকে কি বলেছে? when the maximum power is dissipated through the load resistance or maximum power will transfer through the load resistance। কখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে?
তাহলে মনে রাখবে ম্যাক্সিমাম কোনো কিছু বের করানোর জন্য একটা ইকুয়েশনকে এফ অফ এক্স একটা ফাংশন আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, ধরো এটা একটা ফাংশন আছে, এটা ম্যাক্সিমাম কখন হবে, এক্সের কোন ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম আমরা কি করে বের করি, কিছু না, যে ভ্যারিয়েবল টার্মস আছে ওটা দিয়ে এটাকে ডেরিভেটিভ করে দিই, তাহলে ফাংশনটাকে এক্স দিয়ে যদি ডেরিভেটিভ করে দিই 2 দুগুণে 4x 3, এইবার এই যে ডেরিভেটিভটাকে এটাকে যদি 0 করে দিই আমরা কি পাবো, একটা এক্সের ভ্যালু পাবো, তার মানে কাকে 0 করলাম, df বাই dx, এটাকে যদি 0 করি তাহলে x ইকুয়ালস টু আমরা -3/4 পাবো। সো এই পয়েন্টে এ ম্যাক্সিমাম হবে, সেটা চেক করি আমরা কি করে, সেটা এই পয়েন্টে ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে সেটা কি করে চেক করি, তারপরে আমরা কি করি সেকেন্ড ডেরিভেটিভ করি, এটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি d2fx বাই dx স্কোয়ার, তাহলে 4, যদি এটা পজিটিভ এটা কি আসছে একটা পজিটিভ ভ্যালু 0 থেকে বড়, তার মানে আমরা এই পয়েন্টে কি পাবো একটা মিনিমাম ভ্যালু পাবো। সো এটা মিনিমাম ভ্যালু, এইটা যদি আমরা এই ইকুয়েশনে পুট করি তাহলে আমরা এফএক্সের একটা মিনিমাম ভ্যালু পাবো, ক্লিয়ার, মিনিমাম ভ্যালু পাবো। সো আলটিমেট মিনিমাম বা ম্যাক্সিমাম বের করার জন্য আমাকে কি করতে হয়, এফএক্সটাকে 0 করতে হয়, তার ডেরিভেটিভটাকে 0 করতে হয়, ক্লিয়ার, এটা ম্যাথামেটিক্সের পার্ট, এটা আমার দেখানোর কথা নয়, আমি তবুও বলে দিলাম কিছুটা। তো দেখো তাহলে আমরা কি করব ম্যাক্সিমাম পাওয়ার পাওয়ার জন্য, তাহলে ডিপিএল বাই, ভালো করে দেখো ডিপিএল বাই, তাহলে আরএল এর সাপেক্ষে আমরা এটাকে ডেরিভেটিভ করব ডিপিএল বাই ডিআরএল, তাহলে এখানেও ডি বাই ডিআরএল, এবার এটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখছি দেখো, তাহলে আমার করতে সুবিধা হবে, ভিটিএইচ এর স্কোয়ার ইন্টু আরএল বাই আরএল প্লাস আরটিএইচ তার হোল স্কোয়ার, বোঝা গেল, আরএল প্লাস আরটিএইচ তার হোল স্কোয়ার, বোঝা গেল, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এবার এই লাইনটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কি পাবো, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে ইউ বাই ভি ফর্ম, এটা কি ইউ বাই ভি ফর্ম, তাহলে ডেরিভেটিভ করলে ইউ বাই ভি ফর্ম, নিচে ভি স্কোয়ার মানে এটার স্কোয়ার মানে আর এল প্লাস আর টিএইচ তার স্কোয়ার মানে কি, এটা স্কোয়ার অলরেডি আছে তাহলে এটা 4 হবে, টু দি পাওয়ার 4, তাহলে টু দি পাওয়ারে 4 হবে, এভাবে টু দি পাওয়ার 4, এবার উপরের টার্মটার ডেরিভেটিভ, এবার উপরের ইউ এর ডেরিভেটিভ ভিকে রেখে, তাহলে প্রথমে ভিকে রাখো, ভি হচ্ছে আর এল প্লাস আরটিএইচ স্কোয়ার, এবার উপরেরটা ডেরিভেটিভ করলে যখন আরএল এর সাপেক্ষে করছি, ভালো করে বুঝবে, যখন আরএল এর সাপেক্ষে করছি তখন ভিটিএইচ কি কনস্ট্যান্ট, আরটিএইচ কি কনস্ট্যান্ট, তাহলে ভিটিএইচ স্কোয়ার এটা কনস্ট্যান্ট, ভিটিএইচ স্কোয়ার এটা কনস্ট্যান্ট, আরএল এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে 1 ইন্টু 1 হলো মাইনাস, এখানে মাইনাস হয়, তারপরে ইউকে রাখছি ভিটিএইচ স্কোয়ার আরএল, উপরেরটাকে রাখলাম ইউটাকে, এবার নিচেরটার ডেরিভেটিভ, নিচে কার ডেরিভেটিভ আরএল প্লাস আরটিএইচ, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে 2 ইন্টু আরএল প্লাস আরটিএইচ ইন্টু, দেখো আরএল এর ডেরিভেটিভ করলে 1 প্লাস আরটিএইচ এর ডেরিভেটিভ করলে 0, দেখো এত ভেঙে কেউ বলবে না, ক্লিয়ার, একটু ভালো করে একটু শার্পলি বোঝো জিনিসগুলো, একটু শার্পলি বোঝো, আমি কি করে ডেরিভেটিভটা করলাম, নিচেরটার ডেরিভেটিভ আমি কি করে করলাম, উপরেরটা রেখে দিয়েছি ইউকে, এবার নিচেরটার ডেরিভেটিভ 2, এই যে স্কোয়ারের টার্মটা আগে পাওয়ারের ডেরিভেটিভ হয়, 2 ইন্টু দিস টার্ম ইন্টু আরএল এর ডেরিভেটিভ করলে 1, আরটিএইচ কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0, ক্লিয়ার। তাহলে এবার আমাদের ম্যাক্সিমাম বের করার জন্য কি করতে হবে, ডিপিএল বাই ডিআরএল ইকুয়ালস টু 0 করতে হবে, ম্যাক্সিমাম বের করার জন্য কি করতে হবে, ডিপিএল বাই ডিআরএল কিন্তু আমাদের 0 করতে হবে, ওকে। তাহলে এই টার্মটাকে 0 যদি করে দিই, এখানে আমি 0 লিখে দিলাম, ক্লিয়ার, এবার এখানে যদি আমি 0 লিখে দিই, ভালো করে বোঝো, এই নিচের টার্মটা পুরোটাই চলে গেল, উপরে কি থাকলো দেখো, আরএল আমি কমন নিচ্ছি, আরএল প্লাস আরটিএইচ একে কমন নিচ্ছি, এখানেও আছে, ওকে, তারপরে ভিটিএইচ
ভিটিএইচ স্কোয়ার, এটাকেও কমন নিলাম। তাহলে এখানে থাকলো কি, এখানে আর কি থাকলো, আরএল প্লাস আরটিএইচ, আরএল প্লাস আরটিএইচ। দেখো এখানে স্কোয়ার ছিল, একটা পার্ট কমন নিয়েছি, তাহলে একটা পার্ট এখানে থাকবে, মাইনাস এটা কমন নিয়েছি, শুধু আরএল পড়ে আছে, ইন্টু 2RL মাইনাস 2RL, তাহলে এটা ইকুয়ালস টু কী আছে, 0। এটা ইকুয়ালস টু কী আছে, 0। তাহলে এটা ইকুয়ালস টু যদি 0 থাকে, দেখো এই পার্টটা তো আবার 0 হয়ে যাবে, এই পার্টটা আবার 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি না RL প্লাস RTH মাইনাস 2RL ইকুয়ালস টু 0। RL এখান থেকে চলে গেলে, এই যে 2RL RL চলে গেলে কত হবে, মাইনাস RL, তাহলে RL ইকুয়ালস টু RTH। সো হোয়াট ইজ দ্য কন্ডিশন when the load resistance is equal to Thevenin resistance? At this time the power will transfer maximum, the power transfer is maximum at this time, only for this time. Clear? I think তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা যে কোনো একটা সার্কিটকে কি করে ডিল করব, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়ার প্রুফড। এই প্রুফটা কিন্তু এক্সামে অনেক সময় আসে, মানে 99% আসে সেমিস্টার এক্সামে। ক্লিয়ার? সো এটা যদি কনসেপ্টটা কারণ ক্লিয়ার থাকে, তাহলে কি হবে, তাহলে তার অন্যান্য প্রবলেমগুলো করতে অনেক ইজি হবে, সেটা গেট রিলেটেড হোক বা নর্মাল। ওকে, সো আরেকটা কথা আমি বলছি, তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে, লাইক না করো, ঠিক আছে, ডিসলাইক তো করো, তবে তো আমি বুঝতে পারবো যে কতজন আমার ভিডিওটা প্রপারলি দেখছো। তোমাদের লাইক কাউকে করতে বলছি না, যদি ভালো না লাগে প্লিজ ডিসলাইক করো। ওকে, চলো, কারণ আমি দেখছি মানে ভিউ হয় 200টা বাট লাইক হয় মাত্র 10টা, ভিউ হয় 200টা বাট লাইক কটা হয় মাত্র 10টা। সো তাই আর কি রিকোয়েস্ট করছি, তোমাদের লাইক করতে হবে না, তোমরা ডিসলাইক করো। ওকে, চলো এবার দেখো আমরা কি করব। এবার আমরা ম্যাক্সিমাম পাওয়ার থেকে একটা এক্সাম্পল নিব, যে এক্সাম্পলটা করলে তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। फोर वोल्ट, এই হচ্ছে সার্কিট। ক্লিয়ার? সো দিস ইজ আ 4 ভোল্ট প্লাস মাইনাস, এটা হচ্ছে 1 ওহম, এটা 2 ওহম, 5 ওহম, 1 ওহম, এটা আর ওহম। ক্লিয়ার? এখানে কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর ইন দ্য সার্কিট such that the maximum power transfer takes place. What is the amount of this power? So what is the amount of this power? এবার বলো, আমরা কি পেলাম ওখান থেকে, RTH ইকুয়ালস টু RL, এটা একটা পেয়েছি। আর আমরা পাওয়ার কি লিখেছিলাম, PL ইকুয়ালস টু, যাকে ডেরিভেটিভ করলাম আর কি লিখেছিলাম, VTH স্কোয়ার বাই RL প্লাস RTH। ওকে, এটার হোল স্কোয়ার ছিল যদিও, এটা হোল স্কোয়ার ইন্টু RL। এবার এই ইকুয়েশন থেকে এটাকে সলভ করে নাও, তাহলে RL এর জায়গায় আমরা RTH বসিয়ে দিচ্ছি, তাহলে VTH বাই 4 RTH স্কোয়ার ইন্টু RTH, এটা RTH কেটে গেলে VTH এর স্কোয়ার হবে, 4 RTH। তাহলে এটার অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার যদি ফাইন্ড করতে বলে, ভালো করে বোঝো কি করে করব। আমরা যদি ভোল্টেজ VTH আর RTH মানে থেভনিন ভোল্টেজ আর থেভনিন রেজিস্ট্যান্স জানতে পারি, তাহলেই কিন্তু আমরা এর অ্যাক্রসে ম্যাক্সিমাম পাওয়ার কত হবে সেটা বলে দিতে পারবো। তাহলে এই টার্মিনালের অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ বা ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, ম্যাক্সিমাম পাওয়ার কত ট্রান্সফার হবে এটা দিয়ে, সেটা আমরা কি করে বের করব। এই সার্কিটটার আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট বের করে নেব। থেভনিন ইকুইভ্যালেন্ট বলতে থেভনিন ভোল্টেজ আর থেভনিন রেজিস্ট্যান্স, থেভনিন ভোল্টেজ থেভনিন রেজিস্ট্যান্স বের করে নিলে হয়ে গেল। তাহলে এই সার্কিটটাকে আমি থেভনিন ভোল্টেজ কি করে বের করব, স্টেপ 1। তাহলে এই সার্কিটটা আমি থেভনিন ভোল্টেজ বের করছি, এর অ্যাক্রসে বের করতে বলেছে। ক্লিয়ার?
4 ভোল্ট, 1 ওহম, 2 ওহম, 5 ওহম, 1 ওহম। ঠিক আছে, এবার এর অ্যাক্রসে তোমাকে থেভেনিন ভোল্টেজ বের করতে বলেছে। এর অ্যাক্রসে এটা হচ্ছে VTH প্লাস মাইনাস। তা কী করে করবে বলো, কী করে করবে? তাহলে ভালো করে দেখো, এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে ভালো করে দেখো, এই টার্মিনালটা যখন ওপেন আছে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না, কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করে যাবে। তার মানে এখানে সোর্স থেকে এইভাবে কারেন্ট ফ্লো করছে, এই যে অ্যাট ফার্স্ট আমাদের কারেন্ট ডাইরেকশন। তাহলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না, বাট এখানে কিন্তু ভোল্টেজ আছে। ওপেন সার্কিট ভোল্টেজ মানে কি, আমি আমার প্রচুর ভিডিওতে বলেছি, 2-3টে ভিডিওতে আমি ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট, প্রচুর ভিডিও আছে, তোমরা দেখো, খুঁজে নাও, ভিডিওগুলো পেয়ে যাবে নিশ্চয়ই। আমি খুব ভালো করে ডিল করেছি, ঠিক আছে। সো এটা ওপেন মানে এখানে ওপেন সার্কিট ভোল্টেজ মানে এখানে কারেন্ট জিরো, বাট ভোল্টেজ কিন্তু আছে এর অ্যাক্রসে। তাহলে ভালো করে দেখো, এই ভোল্টেজটা যখন আমি ফাইন্ড করব, এই ভোল্টেজটা ফাইন্ড করব, তাহলে আমাকে এই ভোল্টেজটা ফাইন্ড করার জন্য এই 1 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ জানতে হবে। কেন জানতে হবে? কারণ এখানকার ভোল্টেজ ইকুয়ালস টু এখানকার ভোল্টেজ আমি তখনই বলতে পারতাম প্যারালাল কানেকশানে, যদি এই ভোল্টেজ সোর্সটা না থাকতো। কিন্তু এ আছে, তার জন্য আমার এর অ্যাক্রসে ভোল্টেজ জানতে হবে। তাহলে আমি এই লুপে KVL অ্যাপ্লাই করে কিন্তু এই ভোল্টেজটা ফাইন্ড করতে পারবো, এই আউটার VTHটা ফাইন্ড করতে পারবো। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ 1 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? তাহলে এটা যদি I কারেন্ট হয়, এটা I1, এটা I2, ক্লিয়ার? তাহলে I কারেন্ট কত হবে আমাদের I1 জানতে পারলেই হয়ে গেল। তাহলে I কারেন্ট কত হবে? V/R, আর মানে কত? 5 আর 1 6, 6। তাহলে দেখো এবার আমরা আর মানে কত, এখানে আর ইকুইভ্যালেন্ট, আমি এটা আবার বলছি, একটু বলে নিই তোমাদের। তাহলে এই আর ইকুইভ্যালেন্ট কী করে বের করব? আর ইকুইভ্যালেন্ট আমরা পেছন থেকে ক্যালকুলেশন করা শুরু করি। এই দুটো কিসে আছে? সিরিজে, তার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ। তাহলে 5 আর 1 6, 6, তার সাথে 2 কিসে আছে? প্যারালাল, টোটালটার সাথে 1 আছে সিরিজ। তাহলে 6 × 2 ডিভাইডেড বাই 6, 8 প্লাস 1, তাহলে এটা 4, এটা 3/2, 3/2 মানে 2, 5/2, 5/2। তাহলে 5/2 যদি লিখি 4 × 2/5 হবে, ওকে। তাহলে 8/5। তাহলে I কত এখান থেকে যাচ্ছে? 8/5, ক্লিয়ার? I আমরা পেয়ে গেলাম 8/5। তাহলে I যদি 8/5 হয়, তাহলে I1 কত হবে? I1 ইকুয়ালস টু কারেন্ট ডিভাইডিং রুল, মেন কারেন্ট 8/5 ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স মানে 2 ওহম বাই সাম অফ রেজিস্ট্যান্স মানে 5, 6, 7, 8, 8 কেটে গেল, 2/5, ঠিক আছে। তাহলে I1 পেয়ে গেছি, আমি I2 আর বের করবো না, আমার কোনো দরকার নেই। I1 পেয়ে গেছি, তাহলে এবার 1 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 2/5। তাহলে 1 ওহমের ভোল্টেজ কত হবে? তাহলে এটাকে যদি আমি V1 ধরি, এই নোডের ভোল্টেজটাকে V1, এই দুটো পয়েন্টের মধ্যে, তাহলে V1 ইকুয়ালস টু আমার কত হবে? V1 ইকুয়ালস টু I1 × 1, এখানকার রেজিস্ট্যান্স, তাহলে 2/5ই হবে ভোল্টেজ এটা। তাহলে এখানকার ভোল্টেজ 2/5 এই পোলারিটিতে আছে, ক্লিয়ার? এই পোলারিটিতে আছে, ওকে। এখানকার ভোল্টেজ এই পোলারিটিতে আছে। তাহলে এবার এখানে আমরা KVL অ্যাপ্লাই করব, এই লুপে KVL করব ক্লকওয়াইজ ডাইরেকশানে। তাহলে আমি কি করে KVL নিই? প্রথমে এই এলিমেন্টটা নেব, যেই এলিমেন্টটা নেব তার প্রথমের চিহ্নটা, যেই এলিমেন্টটা নেব তার প্রথমের চিহ্ন, প্রথমের চিহ্ন কে আছে? -6 ভোল্ট। তারপরে কে আছে? মাইনাস, তারপরে আবার মাইনাস, এখানকার V1 আমরা কি জানি? 8/5। তারপরে কে আছে? VTH, ও প্লাসে আছে, দেখো প্রথম চিহ্ন এর মাইনাস, এরও প্রথম চিহ্ন মাইনাস, তারপরে প্রথম চিহ্ন মাইনাস, এদিকে গেলাম, এর প্রথম চিহ্ন কি? প্লাস, তাহলে প্লাস VTH ইকুয়াল টু 0। তাহলে এটা VTH ইকুয়ালস টু, এগুলোকে এদিকে নিয়ে চলে আসলাম, 5, 6, 30 আর 8, 38, 38/5। তাহলে আমার ভোল্টেজ কত আসলো? VTH 38/5। তাহলে VTH যদি 38/5 হয়, এবার বোঝো VTH যদি 38/5 হয়, RTH কী করে বের করব? চলো আমি এই এটা মুছে দিচ্ছি, তোমরা ঝটপট এটা এখানে ভিডিওটা পজ করে এটা তুলে নাও, পজ করে নাও, হ্যাঁ হয়ে গেছে। চলো
এবার দেখো 38/5 এসছে, ডেটাটাকে স্টোর করো, ডেটাটাকে আমি লিখে রাখছি। আমার VTH এসছে 38/5। ওকে, এবার আমরা বের করব স্টেপ টু। স্টেপ টুতে আমরা কি করব, RTH বের করব। তাহলে RTH কি করে করি, শুধু লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন করে দিই, বাকি ভোল্টেজ সোর্স থাকুক আর কারেন্ট সোর্স থাকুক। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট, দেখো দুটোকে শর্ট করেছি, যদি কারেন্ট সোর্স থাকতো ওপেন সার্কিট। ক্লিয়ার? 1 2 5 1, তাহলে এটা দিয়ে এন্টার করবে, কারেন্ট এন্টার করবে। আমরা কি করে RTH বের করি, অনেকবার বলেছি বাবু, অনেকবার বলেছি। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, যে কোনো একটা পয়েন্টকে প্লাস একটা মাইনাস, তাহলে এটা দিয়ে আমি এন্টার করাবো, এটা দিয়ে আউট করাবো, এন্টার, এই দুটো কারেন্ট ডিভাইডেড হবে। তাহলে এরা দুজন কিসে আছে, ইন প্যারালাল, তার মানে 2 প্যারালাল 1। এটার যে সামেশনটা আসবে প্যারালাল করার পর যেটা আসবে, তার সাথে 5 কিসে আছে, সিরিজ হলো। আমরা সবসময় পেছন দিকে ক্যালকুলেশন করবো, এই দুটো কি আছে, প্যারালাল, তার সাথে 5 সিরিজ। এইবার এইটা যে আমার আউট, এটা পুরোটা যেটা আসবে তার সাথে আবার 1 প্যারালাল। ক্লিয়ার? তার সাথে আবার 1 প্যারালাল। চলো, তাহলে উপরে 2 × 1 মানে 2 / 3 + 5, 3 + 5, এটার সাথে প্যারালালে 1 আছে, তার মানে 3 3 5 15, 15 16 17 + 1। এবার এটাকে যদি আমি সলভ করি, সরি এটা 17 প্যারালাল 1 আছে, হ্যাঁ 17/3 প্যারালাল 1। তোমরা এটা সলভ করো, আই থিঙ্ক তোমাদের জন্য একটু প্র্যাকটিস হবে, তাই না? চলো, তাহলে 17/3 এবার প্যারালাল আছে, তার মানে কি 17/3 × 1 ডিভাইডেড বাই 17/3 + 1। তাহলে 3 নিচে কত আসছে, নিচে, তাহলে ভালো করে বোঝো, 3 3 কেটে যাবে, 17 আর 3, এটা নিচে 20 আর উপরে 17। ওকে, তাহলে 17/20, তাহলে আমার RTH কত আসলো, 17/20। দেখো ক্যালকুলেশনটা কোনো ম্যাটার করে না, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ, হোয়াট ইজ দ্য সলভিং অ্যাপ্রোচ, তুমি কতটা শিখলে সেটা কিন্তু আমার কাছে ম্যাটার করে। তোমাদের যেখানে যার প্রবলেম হবে আমাকে নিচে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্কে এসে জয়েন করো এবং আমাকে ডাইরেক্ট বলো যে স্যার এটা কী হবে। ওখানে আমি আনসার না করলেও আমার অনেক স্টুডেন্ট আছে, আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার থেকে অনেক বেশি ভালো জানে, তারা তোমাকে ডাইরেক্ট হেল্প করবে। ওকে, আমি চাইছি একটা আমরা ইলেকট্রিক্যালের কমিউনিটি ক্রিয়েট করব, যেখানে সবাই নিজে আলোচনা করবে, নিজের এক্সাম প্রিপারেশান কী করে করা যায় সব রকম আলোচনা হবে। ক্লিয়ার? সো তোমরা নিচে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। চলো, এবার স্টেপ 2 হয়ে গেল। এইবার ভালো করে দেখো আমি আলটিমেট কি করলাম, এতক্ষণে আমি আলটিমেট কি করলাম ভালো করে দেখো। আমি আলটিমেট এটাই করলাম, আমি থেভনিনের যে এই সার্কিটটাকে থেভনিন সার্কিটে কনভার্ট করলাম। যেটা এখানে হচ্ছে, এটা হচ্ছে আর ওহম, এটা হচ্ছে RTH, আর এটা কি VTH। যার ভ্যালুগুলো জানি, এটা কত 38/5, এটা কত 17/20। ওকে, এবার আরটা ফাইন করতে বলেছে। আর কি বলেছে, আর কত, এটা ফাইন করব আমরা। তাহলে আর কত হবে তুমি জানো। এবার আর, এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে আর কি হয়, এর সাথে ইকুয়াল হয়, তাহলে এই আর = RTH হবে, কারণ ম্যাক্সিমাম পাওয়ারে এটাই হচ্ছে সূত্র যে এটা অলওয়েজের ইকুয়াল হবে, লোড রেজিস্ট্যান্সের ইকুয়াল হবে। তাহলে 17/20 ওহম, এটাই হবে আনসার, আর এর ভ্যালু। এবং তোমাকে পাওয়ার বের করতে বলেছে, তাহলে PL কত হবে, PL VTH 38/5 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4 × RTH মানে 17/20, তাহলে 4 দিয়ে এটা 5 হবে, 5। তাহলে সুতরাং PL = উপরে কত 38/5 মানে 25 × 38 ইন্টু 5টা উপরে চলে যাবে, নিচে 17, তাহলে 25 দিয়ে 5, এখানে 25। তাহলে একটু ক্যালকুলেশন করে নেবে তোমরা, কত আসছে 38 × 38 ডিভাইডেড বাই 17 × 5, যেটা আসবে ওটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ক্লিয়ার? এখানে 12 ওয়াট দেওয়া আছে, এটা 12 ওয়াট দেওয়া আছে। ঠিক আছে, চলো, আই থিঙ্ক তোমাদের বোঝা গেছে জিনিসটা।
মানে অ্যাকচুয়ালি আমি হয়তো আমার দেখো ক্যালকুলেশনে হয়তো ভুল হতে পারে, নো আইডিয়া। ক্যালকুলেশন নিয়ে প্লিজ কেউ কোনো কমেন্ট করবে না আমাকে, ওকে? ক্যালকুলেশন নিয়ে কেউ, আমি তোমাকে ম্যাথ শেখাতে আসিনি এখানে, আমি ইলেকট্রিক্যাল শেখাচ্ছি, সো ইলেকট্রিক্যাল পার্টটুকু শেখো, ওকে? সো তো আমরা কি করে ম্যাক্সিমাম পাওয়ারের ম্যাথস অ্যাপ্রোচ করবো বুঝতে পারলে কি করে? তাহলে আমরা কি করবো, একটা সার্কিটকে থেভনিন ফর্মে নিয়ে যাব, ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হলে RTH ইকুয়ালস টু RL, RTH ইকুয়ালস টু RL, এবং ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, দিস ইজ দ্য ফর্মুলা। কী করে আসলো সব দেখিয়েছি, ওকে? সো থ্যাংক ইউ ক্লাস। আবার নেক্সট ক্লাস আমি বেসিক ইলেকট্রিক্যাল কন্টিনিউ করব।